হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম নতুন একটি জবের বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিজ্ঞপ্তির ডিটেলস। সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির ডেট 20 নভেম্বর 2024। বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে? Recruitment for meritorious post person as constable GD, male or female, against post quota in BSF 2024. অর্থাৎ স্পোর্টস কোটাতে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটদেরকেই জেনারেল ডিউটি কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হবে BSF 2024। আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলস জানবো। তো চলুন দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন এখানে মেনশন করা রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেম এখানে বলা রয়েছে যে পোস্ট ফর কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা 2024 ইন বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ BSF। দেখুন এখানে বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এর ডিটেলস। কি বলা রয়েছে? অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে কিন্তু 1 ডিসেম্বর থেকে, লাস্ট ডেট কিন্তু 30 ডিসেম্বর 2024। চলুন এবার ভ্যাকান্সি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন এখানে প্রথমে কিন্তু টোটাল ভ্যাকান্সি বলা রয়েছে 275টা। এখানে ইভেন্ট অনুযায়ী ভ্যাকান্সি ফর মেন এবং ইভেন্ট অনুযায়ী ভ্যাকান্সি ফর ফিমেল এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন ডিসিপ্লিনে কি কি ভ্যাকান্সি রয়েছে। ফার্স্ট রয়েছে আর্চারি, তারপরে রয়েছে অ্যাথলেটিক্স। এখানে কিন্তু ইভেন্ট ডিটেলস এবং নাম্বার অফ ভ্যাকান্সি সব কিন্তু মেল এবং ফিমেলদের কিন্তু আলাদা আলাদা করে বলা রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন। এখানে রয়েছে ব্যাডমিন্টন, সুইমিং। দেখুন তারপরে রয়েছে ডাইভিং, ওয়াটার পোলো, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ক্রস কান্ট্রি, ইকুয়েস্ট্রেন, ফুটবল, জিমন্যাস্টিক। এছাড়া রয়েছে হ্যান্ডবল, হকি, আইস স্কিং, জুডো, ক্যারাটে, ভলিবল। এখানে কিন্তু অল ডিটেলস আপনারা একটু চেক করে নেবেন। সমস্ত বিস্তারিত আমি আর বলছি না, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো চলুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে সেগুলো একটু দেখে নিই। এখানে আরও পোস্ট রয়েছে ওয়েট লিফটিং, ওয়াটার স্পোর্টস, ওয়েস্টলিং, গ্রেসিও রোমান, ওয়েস্টলিং ফ্রি স্টাইল, শুটিং, টিকন্ডো, উশাও, ফেন্সিং। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যান্ড টোটাল কিন্তু 275টা সিট রয়েছে। তার মধ্যে 127টা কিন্তু মেল ক্যান্ডিডেট এবং 148টা কিন্তু ফিমেল ক্যান্ডিডেট। চলুন এবার বাদবাকি ডিটেলসটা জেনে নেওয়া যাক কি বলা হয়েছে। এখানে দেখুন পে স্কেল অ্যান্ড আদার অ্যালাউন্স দেওয়া রয়েছে। কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা পে লেভেল কিন্তু 3, যার স্টার্টিং স্যালারি হচ্ছে 21,700 থেকে শুরু করে 69,100। আর এখানে এক্সট্রা অ্যালাউন্সগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে অল ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন। চলে এলাম এবার এলিজিবিলিটি। দেখুন এখানে পোস্ট ওয়াইজ বয়স, এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং স্পোর্টস কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। ফার্স্ট কি রয়েছে? এসটি জিডি স্পোর্টস পারসন। এজ বলা রয়েছে 18 থেকে 23 বছর, তবে রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবেন গভর্নমেন্টের রুলস অনুযায়ী। মিনিমাম কোয়ালিফিকেশন রাখা হয়েছে মেট্রিকুলেশন, অর্থাৎ আপনারা যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে কিন্তু আপনাদের স্পোর্টসের ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল যে সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড যেগুলো রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। এখানে দেখুন এজ রিল্যাক্সেশনের কথা বলা রয়েছে। 18 থেকে 23 বছর এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তবে আপার এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এসসি এসটিরা 5 বছরের জন্য, ওবিসিরা কিন্তু 3 বছরের জন্য। এখানে আরও কিছু এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে যেগুলো আপনারা একটু চেক করে নেবেন। যেমন এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্পোর্টস কোয়ালিফিকেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু চেক করে নেবেন। এরপরে চলুন দেখে নেওয়া যাক কোন কোন কম্পিটিশনের জন্য আপনারা কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন। তার উপরে দেখুন এখানে মার্কস ডিস্ট্রিবিউশন করা রয়েছে। গোল্ড মেডেলের জন্য, সিলভার মেডেলের জন্য, ব্রোঞ্জ মেডেলের জন্য বা আপনারা জাস্ট পার্টিসিপেট করেছেন তাই জন্য নাম্বার। এখানে দেখুন বিভিন্ন রকম স্পোর্টসের কথা বলা রয়েছে, যেমন ফার্স্ট অলিম্পিক গেমস বা সামার উইন্টার যে কোনো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আর ওয়ার্ল্ড কাপ, এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ইউথ অলিম্পিক গেমস, ইউথ আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট চ্যাম্পিয়নশিপ,
SAF গেমস অ্যান্ড ইন্টারন্যাশনাল কম্পিটিশন। এই সমস্ত যদি আপনারা গোল্ড মেডেল, সিলভার মেডেল বা ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকেন বা পার্টিসিপেট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এরকম নাম্বার ডিস্ট্রিবিউশন করা রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন। এখানে আরও কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে প্রেফারেন্সের উপর, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, এগুলো আপনারা একটু চেক করে নেবেন। চলে এলাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। এখানে ফিজিক্যাল টেস্ট তো খুবই ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে দেখে নেওয়া যায় কী কী ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এটা হচ্ছে মেল এবং ফিমেল আলাদা আলাদা করে বলা রয়েছে। মেল ক্যান্ডিডেটদের জন্য 170 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে, ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার হাইট লাগবে। এখানে দেখুন চেস্টের কথা বলা রয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য 80 সেন্টিমিটার। তবে এখানে রিল্যাক্সেশনের কথা বলা রয়েছে। দেখুন, যারা হিলি রিজন থেকে রয়েছে তাদের জন্য কিছু রিল্যাক্সেশন রয়েছে। তারপরে এখানে কিছু নর্থ ইস্ট স্টেটের রিল্যাক্সেশন রয়েছে, যেমন অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম, ত্রিপুরা। এই ডিটেলসগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা রয়েছে। এখানে কিন্তু আইসাইট 6/6 আর 6/9 বোথ আই উইদাউট কারেকশন, কোনো রকম কিন্তু ট্যাটু থাকা যাবে না। এবার চলে এলাম আমরা হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই শুরু হবে 1 ডিসেম্বর 2024 থেকে আর শেষ হবে কিন্তু 30 ডিসেম্বর 2024। আর এখানে কিন্তু রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। অনলি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনই অ্যাকসেপ্ট করা হবে, আর কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না। চলে এলাম অ্যাপ্লিকেশন ফিতে, দেখে নেওয়া যাক কত রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। 147 টাকা 20 পয়সা রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফি ফর জেনারেল ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেটদের জন্য অনলি, কারণ ফিমেল ক্যান্ডিডেট এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরিদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। চলুন আরও ডিটেলস জেনে নেওয়া যাক। এখানে দেখুন বলা রয়েছে কোনো রকম কিন্তু টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না। এখানে দেখুন সিলেকশন প্রসেস বলা রয়েছে। সিলেকশন প্রসেস কি বলা হয়েছে, প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত সার্টিফিকেট ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপরে কিন্তু আপনাদের প্রথম যে স্টেজটা আছে সেটা হলো ডকুমেন্টেশন, অর্থাৎ প্রথম কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। যদি আপনাদের ডকুমেন্টেশন ঠিক থাকে তাহলে কিন্তু একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এখানে দেখুন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের সবকিছু কিন্তু ডিটেলসে বলা রয়েছে। আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা একটু ডিটেলসটা ভালো করে জেনে নেবেন। ফিজিক্যাল টেস্টে পাশ করার পরে কিন্তু আপনাদের আরেকটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের মেডিকেল টেস্ট হবে। যদি মেডিকেল টেস্টে আপনারা সব ঠিকঠাক থাকেন তাহলেই কিন্তু আপনাদের সিলেকশন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের কোনো রকম রিটেন এক্সাম দিতে হবে না। প্রথমে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে কিন্তু আপনাদের মেডিকেল টেস্ট হবে, তারপরে জয়েনিং। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে পয়েন্ট, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে অ্যাভারেজ বডি অফ দ্য কালিম্পংস এন্ড ডিফারেন্ট এজ গ্রুপস অফ দ্য হাইট এখানে বলা রয়েছে। ফিমেল ক্যান্ডিডেট এবং মেল ক্যান্ডিডেটদের জন্য আলাদা, যেটা আপনারা একটু চেক করে নিতে পারেন। যারা অলরেডি জব করছেন তাদের জন্য তো নো অবজেকশন সার্টিফিকেট লাগছে, এটা তারই একটা ফরম্যাট দেওয়া রয়েছে, এটাই আপনারা প্রিন্ট করে সিগনেচার করিয়ে নিতে পারেন। এটাই এসসি সেন্ট্রালাইজড এসটি সার্টিফিকেটের ফরম্যাট, এটা ওবিসি সার্টিফিকেটের ফরম্যাট সেন্ট্রালের, আপনারা এটাকে ফিল করে নিতে পারেন। এছাড়া ইডব্লিউএস এসসি ফরম্যাট এই সমস্ত রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি আপনাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে আমার নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।